বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। বিশ্বের যে যেখান থেকে এই মুহূর্তে এনটিভির সামনে বসে বিজ্ঞানের আনন্দ দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজ্ঞানের আনন্দতে। আর এই আয়োজনের পুরোটা সময় জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। আচ্ছা, বিজ্ঞান ছাড়া কি বর্তমান সময়ে আমরা একটা দিনও কল্পনা করতে পারি? একদমই না। তাই তো বিজ্ঞানের ছোট ছোট কিছু এক্সপেরিমেন্ট নিয়ে এবং তোমাদের মনের মাঝে জেগে ওঠা কিছু প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন। আর এই আয়োজনে আমার সঙ্গে আছেন শিক্ষক জাহিন আলম। ভাইয়া কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আচ্ছা ভাইয়া, জাদুর বক্স দেখতে পাচ্ছি, কি জাদু হচ্ছে আজকে? ওয়েল বেসিক্যালি এই বক্সটার নাম হচ্ছে তড়িৎ তাণ্ডব। তড়িৎ তাণ্ডব এটা হচ্ছে বিজ্ঞান বাক্সের এটা একটা বক্স। এই বক্স থেকে আমরা কিছু হচ্ছে ইলেকট্রিসিটি আমরা কিছু আজকে এক্সপেরিমেন্ট করব। এন্ড অ্যাজ দ্য নেম সাজেস্ট, তড়িৎ তাণ্ডব মানে হচ্ছে এটা আমাদের কোনো ইলেকট্রিক কোনো একটা এক্সপেরিমেন্ট হতে যাচ্ছে। ক্লাস 9 এ আমরা যখন প্রথমবার ইলেকট্রিসিটি পড়ি, প্রথমে কিন্তু সার্কিট বোঝানো হয়। একটা ব্যাটারি থাকে, তারপর একটা সুইচ থাকে, কিছু রোধ থাকে। এই জিনিসগুলোকে ভিজুয়ালি দেখতে কিরকম লাগবে, ভোল্টেজ অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে কাজ করে, এই সবগুলোকে নিয়ে আমরা বেসিক্যালি আজকে হচ্ছে একেবারে ইন ডিটেলসে আমরা কিন্তু হচ্ছে দেখার চেষ্টা করব। সো বেসিক্যালি দেখার জন্য লাইট দরকার আমাদের। সো আমাদের এই বিজ্ঞান বক্সে কিন্তু লাইট থাকে। আমি এখান থেকে একটা ছোট্ট দেখে সবুজ কালার হচ্ছে আমি লাইট নিয়ে নিই এখান থেকে, এবং লাইটের পাশাপাশি আমাদের কিছু সার্কিট প্রয়োজন। সো বিজ্ঞান বক্সের ভিতরেই আমাদের কিন্তু ছোট ছোট হচ্ছে ব্যাটারি থাকে এখানে। সো এই যে আমাদের ব্যাটারি, এবং এই ব্যাটারিগুলোর জন্য একটা ব্যাটারি হোল্ডার লাগে। সো এই যে আমাদের জন্য হোল্ডার, সবকিছু বক্সের ভিতরে হচ্ছে থাকে। সো আমরা পুরো বক্সটাকে আমরা এখানে হচ্ছে এখানে ব্যবহার করছি। আমরা ব্যাটারি দুটোকে এখানে অ্যাটাচ করে নিই আমাদের এটার সাথে। ব্যাটারিগুলোকে অ্যাটাচ করার পর মেইনলি কি হয় তুমি দেখো, এটার হচ্ছে দুটো পাত্র রয়েছে আমাদের কাছে। ব্ল্যাকটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ হয়, বিকজ কালো দিয়ে নেগেটিভ জিনিস মিন করে। সো উল্টো যেটা রেডটা, এটাকে আমরা হচ্ছে পজিটিভ বলে হচ্ছে আজকে রেড হচ্ছে পজিটিভ। এই যে এটার যে দুটো প্রান্ত রয়েছে, দুটো প্রান্ত সাথে আমরা অ্যাটাচ করে ফেলি। তো আমরা এটাকে এখানে আস্তে করে যোগ করি, এবং সেই সাথে অন্য যেটা রয়েছে এটাকে আমরা এখানে আস্তে করে হচ্ছে যোগ করে ফেলি। ঠিক আছে, তাহলে তুমি দেখো যোগ করার সাথে কি হচ্ছে, বাল্বটা জ্বলে উঠছে এখান থেকে। এটা কিন্তু একটা খুবই ছোট সার্কিট। ব্যাটারি এই পাশ থেকে কারেন্ট এখান দিয়ে লাইটে আসছে, লাইট থেকে ইলেকট্রনটা আবার ক্রস করে আমাদের ব্যাটারি এই প্রান্তে যাচ্ছে। সো পুরো একটা সার্কিট এখানে কিন্তু আমাদের এখানে তৈরি হচ্ছে এখানে। এবার আমরা আস্তে আস্তে করে এটার ভিতর কমপ্লেক্সিটি হচ্ছে অ্যাড করি। আমি তো চাই না যে লাইট সবসময় জ্বলুক, তাই না? সো আমরা কি কাজ করতে পারি, আমরা একটা সুইচ অ্যাড করতে পারি। তো আমাদের কাছে ছোট্ট একটা সুইচ আছে, এটা আমাদের বিজ্ঞান বাক্সের সাথেই আছে। এটাকে আমরা ছোট করে পুশ সুইচ হচ্ছে বলি, অর্থাৎ এটাকে ক্লিক করা যায়, এটাকে অন অফ করতে পারবো এটাকে। সো আমরা যে সুইচটাকে কি করব বলো তো, আমরা যে সুইচের একটা প্রান্ত এই পাশে অ্যাটাচ করব, এবং সুইচের অন্য যে প্রান্তটা রয়েছে আমরা এখান থেকে একটা কেবল হচ্ছে নিয়ে নিই, এবং সুইচের অন্য যে প্রান্তটা রয়েছে সেটাকে আমরা এই সাইডটার সাথে আমরা এটা অ্যাটাচ করে ফেলি। তুমি দেখো লাইটটা কি আমাদের এখানে জ্বলছে? আলো কিন্তু হচ্ছে জ্বলছে না। তো আমি যখন সুইচটাকে এখানে প্রেস করব, ওয়াও, এখান থেকে হচ্ছে জ্বলে উঠছে। তার মানে তুমি দেখো সেম সার্কিট, আমি জাস্ট একটা নতুন জিনিস অ্যাড করেছি। কি অ্যাড করেছি বলো তো? এখানে একটা সুইচ, জাস্ট আমি এটা সুইচ এখানে হচ্ছে অ্যাড করেছি। চলো আমরা এখানে কিছু সাউন্ডের কোনো কিছু হচ্ছে অ্যাড করি। তুমি এখানে দেখো, এখানে কিন্তু সবাই একটার পর একটা কিন্তু আসছে। ব্যাটারি থেকে সুইচ, সুইচ থেকে লাইট, লাইট থেকে আবার ব্যাটারি, অর্থাৎ এটাকে আমরা একটা সিরিজ কানেকশন হচ্ছে বলছি, অর্থাৎ একটার পর একটা ক্রমান্বয়ে হচ্ছে আসছে। এবার আমরা কি কাজ করি, আমরা এখানে হচ্ছে এবার একটা বাজার অ্যাড করি। আমরা তো লাইটটাকে দেখতে পাচ্ছি, তো আমরা এখানে হচ্ছে একটু সাউন্ডটা শোনার চেষ্টা করি। তো এটাকে আমরা হচ্ছে অফ করে দিই। বিজ্ঞান বাক্সের সাথেই আমাদের কিন্তু ছোট্ট একটা বাজার হচ্ছে চলে আসে। এটা একটা ছোট্ট মেশিন। এই মেশিনটাকে যখন বাচ্চারা যখন হচ্ছে দেখবে, এটারও দেখবে হচ্ছে দুটো পা রয়েছে এখানে। ছোট যে সাইডটা এটা হচ্ছে নেগেটিভ, বড় সাইডটাকে আমরা হচ্ছে সিম্পলি হচ্ছে পজিটিভ বলে দেব। ওকে, আমরা যখন ব্যাটারি হচ্ছে একই, তখন কিন্তু আমরা এইভাবেই একই, ছোট দাগটা দিয়ে নেগেটিভ, বড় দাগটা দিয়ে কিন্তু পজিটিভ প্রান্ত বলছি। তো আমরা নেগেটিভ পজিটিভটা এখানে হচ্ছে যুক্ত করে ফেলি। আমরা এটাকে এখান থেকে একটু সরাই, এই পুরো পার্টটার ভিতর আমরা আমাদের নেগেটিভ পজিটিভটাকে একটু নিয়ে আসি। সুইচটাকে আমরা সরিয়ে ফেলি, সুইচটা আপাতত দরকার নেই। আমরা এবার এটাকে এটার সাথে হচ্ছে আস্তে করে যুক্ত করে ফেলি। আচ্ছা, তুমি দেখো আমরা কি এটাকে দেখতে পাচ্ছি? না, বাল্বটা এখনো জ্বলছে না। বাল্বটা জ্বলছে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি জ্বলছে, এবং খুবই মৃদু পরিমাণে এটা জ্বলছে। বাট আমি কোনো সাউন্ড পাচ্ছি এখান থেকে বলো তো? না, কোনো সাউন্ড পাচ্ছি না এখান থেকে। আমি এটাকে একটু সরিয়ে ফেলি, দেখি তো বাজারটা কি আসলেই কাজ করে। জানার জন্য একটা কাজ করি, আমরা শুধু বাজারটা এখানে হচ্ছে যুক্ত করে ফেলি। ঠিক আছে, ওয়াও, দেখো শুধু বাজারটা কিন্তু কাজ করে, মানে বাজারটা কিন্তু ইটসেলফ নষ্ট না, জোরে সাউন্ড হচ্ছে, বেশ জোরে সাউন্ড হচ্ছে। তাহলে লাইট লাগানোর ফলে কি এমন হয়েছিল যার কারণে এটা কাজ করছিল না? আমরা একটু আবার হচ্ছে লাইটটাকে এখানে যুক্ত করে ফেলি। এই দুটোকে আমরা এখানে যুক্ত, তুমি দেখো লাইটটা কিন্তু অফ। আমি যখন এটাকে যুক্ত করব, তুমি দেখো লাইটটা কিন্তু জ্বলছে, কিন্তু বাজার বাজছে? বাজার কিন্তু এখানে বাজছে না। তার মানে তুমি দেখো ইলেকট্রিসিটি ফ্লোটা সেটা যখন এটা থেকে লাইটের ভিতরে হচ্ছে আসছে, ও শুধুমাত্র লাইটটাকেই জ্বালাতে পারছে। এই বাকি যতটুকু কারেন্ট এখানে যাচ্ছে সেই কারেন্টে এটার জন্য এনাফ না, যার কারণে এটা কাজ করছে না এখানে। সো ব্যাটারি থেকে নরমালি কিন্তু ভোল্টেজ তৈরি হয় আমাদের জন্য। কি তৈরি হয় এখানে? ভোল্টেজ তৈরি হচ্ছে। সো ভোল্টেজটা এটার ভিতর দিয়ে পাস অন করছে আমাদের
প্রতিটা জিনিসের ভিতরে আমাদের অল্প কিছু রোধ থাকে। রোধ মানে কিছু রেজিস্ট্যান্ট থাকে, সে রেজিস্ট করে এখানে। ওর কিছু রেজিস্ট্যান্স এখানে খরচ হয়ে যাচ্ছে, যেটাকে খরচ হচ্ছে এটাকে আমরা হচ্ছে বিভব পতন বলি, বা এটাকে আমরা হচ্ছে ভোল্টেজ ইউজড হয়ে যাচ্ছে আমরা সেটা বলি। সো এখান থেকে ধরো সাপোজ 10 ভোল্ট আসছে, এখানে ধরো তোমার সাপোজ 5 ভোল্ট খরচ হয়ে যাচ্ছে, তাহলে এটা কত পাচ্ছে? শুধুমাত্র 5 ভোল্ট পাচ্ছে। এই 5 ভোল্ট এর জন্য এনাফ না, তাই কারণে কি হচ্ছে, সে কিন্তু আমাদের এটা আর পাচ্ছে না এখানে। ঠিক আছে, তার মানে তুমি দেখো ব্যাটারি থেকে ভোল্টেজ আসছে, এখানে আমাদের হচ্ছে কারেন্ট ফ্লোটা এখানে কমে যাচ্ছে, কারণ এখানে ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে। ভোল্টেজ ড্রপ হওয়ার ফলে কি হচ্ছে, এই বাজারটা আমাদের এখানে কাজ করছে না। আচ্ছা ভাইয়া, আমরা কি ব্যাটারি অ্যাড করে ভোল্টেজটা বাড়াতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা বাড়াতে পারি। প্রতিটা ব্যাটারি কিন্তু আমাদের এখান থেকে একটা করে হচ্ছে ভোল্টেজ বাড়ায়। এখানে একটা মজার জিনিস তুমি হচ্ছে দেখো, আমি তোকে একটু দেখাই। এই যে ব্যাটারিটা আমাদের হচ্ছে লাগানো, তুই কখনো খেয়াল করে দেখেছো দুটো ব্যাটারি কিন্তু উল্টোভাবে লাগানো না? হ্যাঁ, ব্যাটারি দুটোকে সোজাভাবে লাগানো, সোজাভাবে কিন্তু লাগানো না। আমার এখানে একটা 3টা ব্যাটারির হোল্ডারও আছে, আমি এই ব্যাটারি হোল্ডারটাও তোমাকে একটু দেখাই। দেখো তো, এটার সাথে এটা উল্টো, এটার সাথে এটা আবার কি বলতো, উল্টো। এখানে এটা উল্টো হওয়ার মেইন কারণ হচ্ছে এই সার্কিটটা বেসিক্যালি সিরিজ কানেকশনে তোমার তৈরি। এই ব্যাটারি কারেন্টটা তুমি দেখো, রেড প্রান্তটা গিয়ে এটার ব্ল্যাক প্রান্তের সাথে অ্যাটাচ, ব্ল্যাক থেকে আবার রেড, রেডটা কি আবার ব্ল্যাকের সাথে অ্যাটাচ, দেন আবার কি আসছে, এটা রেডে আসছে। এখানে ছোটবেলায় আমরা যখন খেলনা গাড়ি লাগাতাম না, দেখতাম 8টা 10টা ব্যাটারি লাগাতে হয়, সবগুলো কিন্তু একটা একটা উল্টো করে হচ্ছে। টিভি রিমোটে আমরা যখন হচ্ছে ব্যাটারি লাগাই, পরপর ব্যাটারি কি থাকে, উল্টো করে হচ্ছে থাকে। মেইন রিজনটাই হচ্ছে এটাকে সিরিজ কানেকশনে হচ্ছে রাখা। আমরা যদি দুটোকে একই দিকে রাখতাম তাহলে দুটো কি হয়ে যেত, সমান্তরাল, ওটাকে প্যারালাল কানেকশন হচ্ছে বলে। সমান্তরাল কানেকশনে এনাফ ভোল্টেজ ক্রিয়েট হয় না, বাট আমরা যখন সিরিজে কানেক্ট করছি তখন ভোল্টেজটা এখানে ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ এটার 5 মিলিয়ে আমাদের কিন্তু 10 ভোল্ট পাচ্ছি এখানে। ওকে, তাহলে এবার চলো আমরা হচ্ছে 3টা ব্যাটারিটাকে ব্যবহার করে ফেলি এবং দেখি 3টা ব্যাটারি দুটোকে একসাথে জ্বালাতে পারে কিনা। ওকে, তাহলে আমরা হচ্ছে অ্যাটাচ করে ফেলি এবার এটাকে। আচ্ছা, আমাদের এই যে ব্যাটারি প্রান্তটা রয়েছে এটাকে আমি এখানে যুক্ত করে ফেলি, এবং এটার অন্য যে প্রান্তটা রয়েছে এটাকে নিয়ে আমি এবার এখানে হচ্ছে যুক্ত করে ফেলি। ঠিক আছে, আচ্ছা এই ব্যাটারিটাকে এখানে এটা বসানো নেই, আমি এটাকে জাস্ট আস্তে করে বসিয়ে দিই। ওয়াও, এবার দেখো এবার দুটোই একসাথে হয়েছে। এবার দুটোই হচ্ছে, এটাও জ্বলছে এটাও জ্বলছে। আমাদের সাইলেন্টটাও আমরা পাচ্ছি, সাইলেন্টটাও আমরা এখানে হচ্ছে পাচ্ছি। ইভেন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের, আচ্ছা জাস্ট তুমি দেখো পুরো ফ্লোটা কি ছিল, এই ব্যাটারি ঘুরে এখানে, ঘুরে এখানে, তারপর এটা সরাসরি লাইটে, লাইট থেকে বাজারে, বাজার থেকে আবার কই যাচ্ছে এটা বলো তো, ব্যাটারি কাছে হচ্ছে আমাদের এখানে চলে যাচ্ছে। এই পর্বে কি আমরা সুইচটা অ্যাড করতে পারবো? হ্যাঁ অবশ্যই অ্যাড করতে পারবো, করে ফেলি সুইচটা। আমরা আরেকটা তার নিয়ে এখানে, আমরা একটা তার নিয়ে এখানে সুইচটা অ্যাড করে ফেলি। সুইচের সাথে আরেকটা সুইচ এখানে। ওকে, তাহলে দেখো সবগুলো আমরা অ্যাটাচ করে ফেলেছি। সুইচটা এখানে অফ করে রাখা, সুইচটা আমি অন করে দিই। ওয়াও, ওকে, তার মানে তোমার দেখো ব্যাটারি, সুইচ, লাইট, বাজার সবকিছু এখানে কি করছে, একসাথে হচ্ছে এখানে গিয়ে কিন্তু আমাদের জন্য এখানে কাজ করছে এখানে। ঠিক আছে, তার মানে তুমি দেখো ইলেকট্রিক সার্কিট কিন্তু বেসিক্যালি খুব সোজা একটা জিনিস, শুধু একটার পর একটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে আসে এখানে। ঠিক আছে, আবার এখানে আরেকটা জিনিস তুমি দেখবে, যখন আমরা এই সুইচটা এখানে যুক্ত করেছি এটাকে আমরা যদি মাপতে পারতাম বা কোয়ান্টিফাই করতে পারতাম তাহলে তুমি দেখতে যে এটার যে সাউন্ড, এটার সাউন্ড কমে গিয়েছে। তুমি এটা এখনো তুমি খেয়াল করলে হচ্ছে দেখবে, তুমি দেখো বাজারের সাউন্ড কিন্তু বেশ কম, এটা কিন্তু আগে আরো বেশি পরিমাণে হচ্ছে ছিল। আগে যখন আমরা শুধুমাত্র বাজারটা ট্রাই করেছিলাম তখন বেশি ছিল, তখন কিন্তু এটা আরো হচ্ছে বেশি ছিল। এটা কেন হচ্ছে, বিকজ এই সুইচেরও কিছু রেজিস্ট্যান্স আছে। এই সুইচটা কি পাওয়ারটা ডিস্ট্রিবিউট হচ্ছে, এক্স্যাক্টলি। তো বেসিক্যালি যেটা হচ্ছে সুইচের ভিতরে যখন কারেন্টটা ফ্লো করছে কিছু পরিমাণ ভোল্টেজ ওর জন্য ড্রপ হচ্ছে। তাহলে ধরো বাজারটা বাজানোর জন্য তোমার ধরো 10 ভোল্ট সাপোজ প্রয়োজন, ঠিক আছে, বাট ধরো এতক্ষণ তো সে 15 ভোল্ট পাচ্ছিল, তাহলে তার সাউন্ডটা অত বেশি ছিল। এখন ধরো সে শুধুমাত্র 11 ভোল্ট পাচ্ছে, তার মানে সে কাজটা চলছে কিন্তু ওর যে প্রপার ফ্লোটা, সেই প্রপার ফ্লোটা কিন্তু আমরা পাচ্ছি না এখানে। সো আমরা হচ্ছে এখানে একটা সিরিজ কানেকশন হচ্ছে দেখলাম। আমাদের বাসায় যে ফ্যান থাকে সেখানে কিন্তু একই ধরনের ব্যাপার থাকে। মনে আছে ছোটবেলায় আমাদের রেগুলেটর থাকতো 1 2 3 4 থাকতো যেটা, তো ওটাতে হচ্ছে বিভিন্ন রোধের স্টেটস থাকতো। 4 মিন্স রোধ সবচেয়ে কম, 1 মিন্স হচ্ছে রোধ হচ্ছে সবচেয়ে বেশি, এই জন্য 1 এ ফ্যানটা সবচেয়ে আস্তে ঘুরতো এখানে। ঠিক আছে, ফিউচারে হয়তো আমরা ফিউচার বলতে এখনকার দিনে মডার্ন যেসব ফ্যান আছে সেগুলোতে ওভাবে ঠিক কাজ করে না। সো এখানে একটা ইনফোসাস জেনে রাখো, নতুন যে রেগুলেটরগুলো থাকে সেগুলোতে ফ্যান আস্তে চলা মানে আসলেই কম কারেন্ট খরচ হচ্ছে। পুরোনো দিনের ফ্যানগুলোতে তুমি আস্তে চালাও আর জোরে চালাও তোমার কারেন্ট সেমই খরচ হচ্ছে। সেম ছিল। ভাইয়া সিরিজ তো দেখলাম, প্যারালাল দেখতে পারি? ওকে, অবশ্যই আমরা হচ্ছে দেখতে পারি। তার আগে তুমি আমাকে বলো, আমরা তো এই ধরনের ব্যাটারি অনেক বেশি দেখেছি না? ছোটবেলা থেকে দেখেছি যে এই ধরনের একটা ব্যাটারি দিয়ে আমরা হচ্ছে ধরো খেলনা গাড়ি চালায় ফেলতে পারি। তাহলে তুমি বলো তো কেন আমরা এই ধরনের একটা দুটো ব্যাটারি একসাথে ব্যবহার করে একটা ছোট্ট লাইট জ্বালানোর পর একটা বাজারই বাজাতে পারছিলাম না? কেন পারছিলাম না? তাহলে দেখো এটা কি মনে একটা প্রশ্ন আসে না যে তার মানে কি যে মনে হচ্ছে না ব্যাটারির পাওয়ার আরো বেশি আছে এই জায়গাটাতে? এই জায়গাটাতে আমরা হচ্ছে একটু দেখবো। ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের লাইটটা রয়েছে, লাইটটা অনেক বেশি পরিমাণ ভোল্টেজ হচ্ছে ড্রপ করায়, এত বেশি ভোল্টেজ ড্রপ করায় যে বাজারটা আমাদের এনাফ
এনাফ ইলেকট্রিসিটি হচ্ছে পায় না। মজার ব্যাপারটা হচ্ছে আমি যদি এদের দুটোকে আমি যদি কোনো প্যারালাল কানেকশনে হচ্ছে রাখতাম, অর্থাৎ পুরো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো আমাদের বাজারটা এখানে আছে, লাইটটাকে আমি যদি হচ্ছে এই বরাবর হচ্ছে রাখি, দুটোকে আমি পরপর না রেখে আমি যদি দুটোকে একটার সাথে একটা প্যারালালে হচ্ছে রাখি, তাহলে আমার ব্যাটারি থেকে যে ইলেকট্রিসিটি ফ্লোটা আসবে এই ইলেকট্রিসিটি ফ্লোটা দুটোর ভিতরই সমান পরিমাণে হচ্ছে যাবে। চলো আমরা দেখে ফেলি সেটা, আমরা পুরো সার্কিটটা হচ্ছে তৈরি করে ফেলি। তো ফার্স্টে আমরা করি কি, আমরা ফার্স্টে আমাদের সুইচটা হচ্ছে লাগিয়ে ফেলি, তাহলে আমাদের একটা কন্ট্রোল থাকবে পুরো ব্যাপারটার উপর। সুইচটা এখানে হচ্ছে অ্যাটাচ করে ফেলি। বাকিটা খুব সিম্পল, এই যে সুইচের তারটা এটার সাথে আমি এটাকে এখানে যুক্ত করলাম, এই সেটটাকে আমি হচ্ছে এখানে যুক্ত করলাম এখানে, ঠিক আছে। সো এটা আমাদের 1 ইঞ্চি বেসিক সার্কিট। সুইচ ক্লিক করার পর আমাদের এখান থেকে লাইটটা জ্বলে উঠবে। ওকে ওয়াও, ওকে দেখো সুইচটা ক্লিক করো, লাইটটা কিন্তু আমরা অনেক বেশি ভিজুয়ালি দেখতে পাচ্ছি, অনেক বেশি ভিজুয়াল, অর্থাৎ পুরো লাইটটা কি হচ্ছে আমাদের জ্বলে উঠছে। তো সেম একই সার্কিট, কথা হচ্ছে পাওয়ারটা সে ঠিকভাবে পাচ্ছে। হ্যাঁ, তো আগের এক্সপেরিমেন্টে আমরা দেখেছি যে আমরা যদি এই দুটোর মাঝখানে একটা বাজার লাগে তাহলে বাজারটা আর কাজ করে না। ওকে, তো আমরা করব কি, আমরা এই যে লাইটের সার্কিটটা এইটা থেকে আমি বাজারটার জন্য একটা আলাদা রাস্তা বের করব। আমি করি কি, আমি আরেকটা হচ্ছে এখানে তার হচ্ছে নিয়ে ফেলি, তারটাকে নিয়ে আমি এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে এই প্রান্তটাকে আমি এটার এখানে হচ্ছে যুক্ত করি, এটাকে এনে আমি আমাদের লাইটের এখানে যুক্ত করি। এই পাশ থেকে আমি আরেকটা তার হচ্ছে নিয়ে ফেলি, এটাকে একটু অফ করে দিই। ওকে, এটাকে এখানে যুক্ত করলাম, এটাকে এনে আবার আমি হচ্ছে লাইটের এই জায়গাটাতে হচ্ছে যুক্ত হচ্ছে করে দিই। ওকে, তাহলে তুমি এবার দেখো পুরো কানেকশনটার সাথে মনে হচ্ছে না এই কানেকশনটা এখানে এসে দুটো জায়গায় যাচ্ছে, একটা লাইটের ভিতর যাচ্ছে আর একটা আমাদের কই যাচ্ছে, বাজারের ভিতরে হচ্ছে যাচ্ছে। ওকে, এবার আমরা সুইচটা ক্লিক করে দেখি দুটো কাজ করে কিনা একসাথে। ওকে, আমি একসাথে হচ্ছে ক্লিক করে দিই, তুমি দেখো এবার বাজারটা কাজ করছে না, বাজারটা কিন্তু কাজ করতে মানে এনাফ ইলেকট্রিসিটি কিটা পাচ্ছে, এনাফ ইলেকট্রিসিটি কিন্তু আর এখানে হচ্ছে পাচ্ছে না। সো তুমি দেখো এবার আমাদের পুরো সার্কিটটাতে এখানে কি হয়েছে, আমাদের এই লাইটের যে কানেকশন এইখানে দেখো একই পয়েন্ট থেকে কিন্তু আমি একটা তার বের করে আমাদের বাজারে যুক্ত করেছি, আবার এটাকে আমি কি করেছি এখানে যুক্ত করেছি। সো ব্যাপারটা এবার যেটা হচ্ছে, এই ব্যাটারি থেকে যখন আমাদের কারেন্ট আসছে, এই ব্যাটারি কারেন্টটা আমাদের এই সুইচের ভিতরে এখানে এসে দুটো প্রান্তে যাচ্ছে, এর কাছেও যাচ্ছে এর কাছেও যাচ্ছে। আমি এটাকে প্রেস করে হচ্ছে দেখি, তুমি দেখো ওয়াও, লাইট এবং বাজারটা একসাথে। তো তুমি দেখো যেই ব্যাটারি একটু আগে আমাদের কাজ করছিল না, সেখানে দেখো একই ব্যাটারি পর দিয়ে আমি এই দুটোকে আবার একসাথে তোমার এবার জ্বালিয়ে ফেলতে পারছি এখানে, ঠিক আছে। সো এখান থেকে মেইনলি যেটা মনে রাখতে হবে, যেটা বেসিক্যালি হচ্ছে দেখা যায় হায়ার লেভেল ফিজিক্সে উঠে অনেকে এটা ভুলে যায়, যেটা হচ্ছে প্যারালাল যখন সার্কিট থাকে তখন হচ্ছে ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপটা হয় না, অর্থাৎ ভোল্টেজটা একই সাথে দুইজনের কাছে সমান সমান যায়। অর্থাৎ এখন যদি 10 ভোল্ট আসে, 10 ভোল্ট লাইটের কাছেও যাচ্ছে, 10 ভোল্ট আমাদের বাজারের কাছেও যাচ্ছে। তুমি কি দেখতেছো ব্যাটারিগুলো পাওয়ার কত? আমি চাইলে এখানে আমি আরো একটা প্যারালাল কানেকশন যোগ করতে পারি। ওকে, তো চলো আমরা চেষ্টা করে ফেলি। এই দুটো তো আমাদের কাছে ছিল, রাইট? আমি এবার এখানে একটা মোটর যোগ করি, এটা একটা ছোট্ট মোটর, এর উপরে আমি চাইলে আমাদের এই ছোট ফ্যানটাকে আমি হচ্ছে অ্যাটাচ করতে পারি। তো এই ফ্যানটাকে এটার উপর যুক্ত করে ফেলি। আচ্ছা, সবই কিন্তু আমাদের বিজ্ঞান বাক্সের ভিতরে থাকে এখানে, ঠিক আছে। সো খুব ইজিলি এক্সপেরিমেন্ট করতে পারে যে কেউ। আচ্ছা, আমি এখানে দুটো হচ্ছে কেবল নিয়ে নেই এখানে, এর জন্যই আমি এটাকে জাদুর বক্স বলি। হ্যাঁ, এই বক্সটা কিন্তু আসলেই জাদুর বক্স, এবং যেটা বললাম তড়িৎ তাণ্ডব, এবং তাণ্ডব কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা, এই ফ্যানটা কি ঘুরবে? চলো চেক করে দেখি ফ্যানটা ঘুরে কিনা। এখানে ঘুরলে তো অবশ্যই তাণ্ডব হবে। ঠিক এখান থেকেই তো হচ্ছে যোগ করা যায় না, দুই জায়গাতেই হচ্ছে যোগ করে দেখি কোথায় গিয়ে হচ্ছে কি হয়। কাজ করে। ওকে ওকে, আচ্ছা। তো এবার দেখো সার্কিটটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, বাট এবার দেখো একই পয়েন্টে, জাস্ট তুমি এই জায়গাটাতে খেয়াল করে দেখো, এই পয়েন্টে আমার 3টা ক্লিপ এ পাশে 3টা ক্লিপ এ পাশে, তার মানে আমরা তিনজনকে বেসিক্যালি আমরা ইলেকট্রিসিটি এখানে হচ্ছে দিচ্ছি। আমাদের একটা ছোট্ট লাইট রয়েছে, আমাদের বাজার রয়েছে, এবং আমাদের কি রয়েছে হাতে একটা ফ্যান কিন্তু হচ্ছে, একটা মোটর রয়েছে, মোটরের মধ্যে একটা ফ্যান কিন্তু হচ্ছে রয়েছে। তাহলে আমি এবার এটাকে হচ্ছে প্রেস করে হচ্ছে দেখি। ওকে, বাজারটা সাউন্ড আমরা শুনতে পাবো, আমি জাস্ট লাইটটাকে একটু এই পাশে ধরি যেন আমরা হচ্ছে লাইটটা এখানে হচ্ছে দেখতে পাই। ওকে, তাহলে আমি সুইচটা হচ্ছে প্রেস করে ধরি। ওয়াও, আচ্ছা ফ্যান আমাদের লাইটটা কি জ্বললো? আমাদের লাইটটা কিন্তু এখানে জ্বলছে না। তাহলে তুমি দেখো আমরা যখন এটাকে জ্বালাচ্ছি সাউন্ড আসছে, মোটর কাজ করছে, কিন্তু লাইটটা জ্বলছে, কিন্তু আর হচ্ছে বাল্বটা কাজ করছে না। তার মানে আমরা এখন হচ্ছে নিরুপায়, আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরো বেশি ভোল্টেজ দরকার। সো এই পুরো সার্কিটে ভোল্টেজ সার্ভাইভ দিচ্ছে বা ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছে শুধুমাত্র কিন্তু এই দুইজন। ওকে, তাহলে চলো আমি উৎসটাকে আরেকটু বড় করে ফেলি। আমাদের কাছে যেহেতু একটা 3টা ব্যাটারির উৎস রয়েছে, আমরা এটাকে খুলে আমরা জাস্ট ওটাকে এখানে ব্যবহার করি। ওকে, আচ্ছা, এটাকে সরিয়ে ফেলি, আমরা জাস্ট এটাকে এখানে হচ্ছে যুক্ত করে ফেলি। সার্কিট বানাতে কিন্তু অনেকেরই হচ্ছে বেশ খানিকটা ভেজাল হয়। সার্কিট বানানোর সবচেয়ে
ইজিতম জিনিস যেটা হচ্ছে আমি শিখেছি সেটা হচ্ছে অলওয়েজ হচ্ছে দেখবে একটা ব্ল্যাক এবং একটা রেড পরপর থাকবে, পাশাপাশি দুটো ব্ল্যাক কখনো থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে, বা তুমি পাশাপাশি দুটো রেডও কখনো থাকবে পাশাপাশি না। দুটো রেডও থাকবে না। তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু হচ্ছে ব্ল্যাক রেড ব্ল্যাক, এখানে কিন্তু রেড ব্ল্যাক রেড হচ্ছে এসেছে, ব্ল্যাক এবং রেড, এখানে তুমি দেখো ব্ল্যাক এবং রেড কিন্তু হচ্ছে আসছে। আচ্ছা, তো তাহলে আমরা এটাকে তৈরি করে ফেলেছি। এটা ব্যাটারিটাকে আমরা এখানে হচ্ছে বসিয়ে দিই। এটা অন মানে হচ্ছে ব্যাটারিটা কাজ করছে, বাজারটা সুইচটা অন করে দেখি লাইটটা চলে কিনা। ওকে, হ্যাঁ লাইটটা একটু জ্বলেছে, একটু হচ্ছে কারণ জ্বলে সে উঠছে। পর্যাপ্ত আসলে পাওয়ারটা হ্যাঁ। পাচ্ছে না। ফ্যানের স্পিড অনেক বেশি, বাজারের সাউন্ড অনেক বেশি, লাইটটাও কি হচ্ছে একটু বেশি, জ্বলছে। একটু করে কিন্তু আমাদের কি হচ্ছে এখানে জ্বলে উঠছে এখানে। ঠিক আছে, তার মানে তুমি দেখো আমরা এখানে হচ্ছে পুরো প্রসেসগুলো কাজ করে হচ্ছে দেখলাম, আমাদের ব্যাটারি কিভাবে কাজ করে, আমাদের প্যারালাল সার্কিটের কনসেপ্টটা কিভাবে আসে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ করে, প্যারালালে গেলে বা সমান্তরালে গেলে ভোল্টেজটা কি করে না, সেখানে কিন্তু হচ্ছে ড্রপ করছে না আমাদের জন্য। ঠিক আছে, সো আমাদের বাসা বাড়িতে কিন্তু কারেন্টগুলো ঠিক এভাবেই কাজ করে। আমাদের বাসা বাড়িতে একটা স্পেসিফিক জায়গা থেকে সবগুলোকে কানেক্ট করা হয়, না যার ফলে যেটা হয় যে সবগুলো লাইট কিন্তু সমানভাবে জ্বলে। কখনো যদি ঝামেলা হয় তখন দেখা যাবে যে হচ্ছে তুমি একটা লাইট জ্বালালে অন্য লাইটটা তোমার ঠিক মতো কিন্তু জ্বলছে না এখানে। আচ্ছা, ঠিক আছে, সো এই জন্যই ইলেকট্রিকের যে কানেকশন, এই কানেকশনগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সঠিকভাবে ডিজাইন করে কানেকশন দিতে না পারলে কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে ক্রিয়েট হতে পারে, তখন আমাদের পাওয়ারটা ড্রপ করবে, তখন আমাদের পাওয়ারটা হচ্ছে ড্রপ করবে এখানে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার কি হচ্ছে? ওয়েল, এতক্ষণ আমরা হচ্ছে সিরিজ দেখলাম, তারপর আমরা হচ্ছে প্যারালাল Parallel দেখলাম। দেখলাম। সো পুরো কাজটাই তো বেসিক্যালি আমাদের হয়েছে কি, ব্যাটারিটাকে হচ্ছে ব্যবহার করে। হ্যাঁ। ওকে, তো সব সময় কি আমাদের কারেন্ট ফ্লোর পিছনে কি বড় বড় ব্যাটারি থাকে, নাকি এটাকে আমরা অন্যভাবে কাজ করাতে পারি? এই প্রসেসটা বেসিক্যালি আজকে আমরা হচ্ছে দেখব। তুমি নিশ্চয়ই পাওয়ারের উৎসটা আসলে হচ্ছে কোথায়, তুমি নিশ্চয়ই জানো যে বড় বড় অ্যাপার্টমেন্টের নিচে জেনারেটর বলে একটা জিনিস থাকে, হ্যাঁ, হ্যাঁ। অনেক বেশি বিকট পরিমাণ হচ্ছে শব্দ করে, ধোঁয়া বের হয়, কিন্তু সেটা দিয়ে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। তো বেসিক্যালি আমরা আজকে জেনারেটর কিভাবে কাজ করে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। চলো দেখি। ওকে, এখানে এই যে আমরা ফ্যানটাকে ইউজ করেছিলাম না মোটর হিসাবে, এতক্ষণ কি করছি, কারেন্ট দিয়ে আমরা এটাকে ঘুরাচ্ছিলাম। অর্থাৎ নর্মাল ভাষায় যদি আমরা হচ্ছে বলি, তাহলে হচ্ছে তড়িৎ শক্তিটাকে যান্ত্রিক শক্তিতে পরিণত করছিলাম আমরা। এবার আমরা উল্টা কাজ করব, এটাকে আমরা সরায় ফেলবো, এটাকে আমরা ঘুরাবো, ঘুরানোর ফলে দেখবো যে আমরা এখান থেকে কারেন্ট উৎপন্ন করতে পারি কিনা। কিভাবে ঘুরাবো? ওকে, কিভাবে ঘুরাবো, এই ঘোরানোটার জন্য যেটা করবো সেটা হচ্ছে, ছোটবেলা আমরা যে লাটিম খেলতাম না, একটা জিনিসকে পেঁচিয়ে ধরে টান দিতাম, সুতা দিয়ে পেঁচিয়ে নিতাম, আমরা এক্স্যাক্টলি এই কাজটাই হচ্ছে করবো। তো আমাদের বিজ্ঞান সুতা দিয়ে পেঁচাবো। আমাদের এখানে একটা ছোট্ট বিজ্ঞান বাক্সের সুতা আছে, এই সুতাটাকে আমরা বের করে নিই, এটাকে আমরা হচ্ছে পেঁচাবো, তার আগে সার্কিটটা আগে হচ্ছে তৈরি করে ফেলবো। ঠিক আছে, আমরা এগুলোকে একটু সরিয়ে রাখি এখানে। ওকে, আমরা আমাদের এখান থেকে ভিজুয়ালাইজেশনের জন্য এতক্ষণ তো গ্রিনটা নিয়েছি, আমরা এবার একটা রেড লাইট হচ্ছে নিয়ে নিই এখানে। ওকে, আমরা আমাদের সার্কিটটা তৈরি করে ফেলি। আচ্ছা, সো আমাদের সার্কিটটা তৈরি। তুমি দেখো এখানে কিন্তু কোনো ব্যাটারি নেই, জাস্ট মোটরের সাথে আমাদের হচ্ছে লাইটটা এখানে অ্যাটাচ করা। ওকে, তো আমি লাইটটাকে হচ্ছে একটু এখানে রাখি, মোটরের এই পার্টটাকে আমি সুতাটা দিয়ে একটু আস্তে করে হচ্ছে পেঁচিয়ে নিই এখানে। ঠিক আছে, তাহলে চলে রেখে আমরা আস্তে করে পেঁচিয়ে ফেলি এখানে, লাটিমের মতো। হ্যাঁ, আমরা লাটিমের মতো পেঁচিয়ে ফেলবো। আমরা চেষ্টা করবো এখানে অনেক বেশি পরিমাণ প্যাচ তৈরি করতে, কারণ এটাকে আমরা ঘোরাবো এখানে। আচ্ছা, সো আমাদের এটা এখানে আমরা হচ্ছে পেঁচিয়ে নিয়েছি এখানে, লাইটটা আমাদের জন্য রেডি। আমরা এটাকে আস্তে করে এবার টান দিব, টান দেওয়ার ফলে যেটা হবে, সুতাটা ঘর্ষণের ফলে মোটরটা ঘুরবে, আমরা দেখবো এই মোটর ঘুরিয়ে আমরা এই লাইটটাকে এখানে হচ্ছে জ্বালাতে পারি কিনা। ওকে, তাহলে চলো আমরা চেষ্টা করে ফেলি। আচ্ছা, সো আমরা এটাকে পেঁচিয়ে নিয়েছি এখানে, তুমি জাস্ট একটু লাইটটা ধরে থাকো যেন তুমি আরো কাছ থেকে হচ্ছে দেখতে পারো। এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য হচ্ছে জলে। ওকে, তাহলে চলো আমরা এটাকে জোরে টান দিই, এটা আমরা দেখবো এটা হচ্ছে জলে কিনা। ওকে ওকে, লেটস গো, 3 2 1 অ্যাকশন। ইয়েস, ওকে, জ্বলে উঠেছে এখান থেকে, খুব ভালোভাবে দেখা গেছে, খুব ভালো মতো দেখা গেছে, তাই না? অর্থাৎ তুমি দেখো যখন এই মোটরটা ঘুরছে, এই যে ঘর্ষণটা হচ্ছে যান্ত্রিক শক্তির, আমাদের কনভার্ট হচ্ছে ইলেকট্রিসিটিতে, ইলেকট্রিসিটিতে এখানে কি হচ্ছে, এটা কিন্তু জ্বালায় উঠছে। ঠিক আছে, আচ্ছা এখন বলো, বারবার কি আমি তাহলে এটা এভাবে টান দিয়ে এটা বাল্ব জ্বালাতে পারবো? এটা তো আমাদের জন্য সম্ভব না। এখন কথা হচ্ছে এই মোটরের মেকানিজমের কিছু হচ্ছে ব্যাপার থাকে। এটা খুবই নরমাল একটা, খুবই ছোট একটা মোটর, এটার ভিতরে কিছু কয়েল থাকে, কয়েলের চারপাশে চুম্বক থাকে, যার কারণে পুরো মোটরটা হচ্ছে ঘুরতে পারে বেসিক্যালি। তো এটার একটা বড় ভার্সন রয়েছে, সেটা হচ্ছে এই ছোট্ট জিনিসটা আমাদের এখানে। ঠিক আছে, এটাও আমাদের একই ধরনেরই একটা মোটর, যেটাকে জেনারেটর হিসেবে ইউজ করা যায়। এটা যেরকম এই প্রান্তে রশি বেঁধেছি, এইটাকে রশি বাঁধারও কোনো হচ্ছে দরকার নেই। তুমি একটু খেয়াল করে হচ্ছে দেখো, এটাকে আমি যদি এখান থেকে ঘুরাই, তাহলে তুমি দেখবে বাল্বটা আমাদের আস্তে আস্তে জ্বলে উঠছে। ওকে, দেখো আমি এটা এখানে ঘুরাই, তুমি দেখো, হ্যাঁ এটা অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে, খুবই ভালো মতো বোঝা যাচ্ছে। তাহলে তুমি দেখো এটাকে এত জোরে ঘোরাতে হলো, কিন্তু এটাকে অল্প স্বল্পতে আমরা কিভাবে ঘুরিয়ে ফেলতে পারছি। এটা ব্যাপার হচ্ছে ভিতরের কয়েলের স্ট্রাকচার যেটা এখানে। ঠিক আছে, আমরা যদি এটাকে দেখতে পারি, হ্যাঁ এটা অবশ্যই আমরা দেখতে পারি। এটাকে আমরা একটু খুলে দেখি আমরা এখানে। ওকে, আমরা উপরের পার্টটা একটু খুলে নিই।
ওকে, তুমি হচ্ছে দেখো এটাকে খুলে নেওয়ার পর তুমি দেখো এটা আমাদের হচ্ছে যন্ত্র যেটা ঘোরাচ্ছে, এটা কিন্তু এখানে হালকা চুম্বকীয় রয়েছে এখানে। তুমি এই যে হ্যাঁ তুমি দেখো এটা কিন্তু এই যে এখানে হালকা হালকা লেগেও যাবে আমাদের এখানে, এই যে কাছাকাছি আনলে এটা আমাদের এখানে হচ্ছে লেগেও যায় পুরো জিনিসটা এখানে, ঠিক আছে। এটা হালকা হালকা চুম্বক কিন্তু আমাদের এই জায়গাটাতে হচ্ছে রয়েছে। ওকে আচ্ছা, সো মেইনলি আমরা ভিতরটাকে একটু লক্ষ্য করি। এখানে তুমি দেখো এখানে অনেকগুলো কয়েল কিন্তু আমাদের জন্য রয়েছে। এই ছোট মোটরটাতে নরমালি হচ্ছে আমাদের একটা কয়েল থাকে, এখানে আমাদের চারপাশে অনেকগুলো কয়েল কিন্তু রয়েছে এবং এই কয়েলের তারের প্যাচগুলো হচ্ছে অনেক বেশি। তোমার কয়েলের তারের প্যাচ যত বেশি পরিমাণে থাকবে তত বেশি তোমার এখানে ম্যাগনেটিজমটা কাজ করবে এখানে, ঠিক আছে। এই ম্যাগনেটিজমটাই আমাদের কিন্তু এখানে ইলেকট্রিসিটিটাকে হচ্ছে তৈরি করে দিচ্ছে। সো দিস ইজ প্রুফ যে হচ্ছে বেসিক্যালি যে ইলেকট্রিসিটির কথা বলি এটা বেসিক্যালি ম্যাগনেটিজম থেকে আসে, অর্থাৎ চুম্বকত্ব থেকে আসে, এবং আমরা যে চুম্বকতার কথা বলি সেটা কিন্তু ঘুরে ফিরে আমাদের ইলেকট্রিসিটি থেকেই হচ্ছে আসে। একদম, মানে একটা আরেকটার সাথে কানেক্টেড, একটা এটার সাথে হচ্ছে কানেক্টেড। এই জন্য এই ইলেকট্রিসিটি এবং চুম্বকের যে বলটা, সেই বলটাকে কিন্তু আমরা তড়িৎ চুম্বক বল বলে হচ্ছে আমরা জানি। এটা কিন্তু তাড়িত বল বলে না, এটা কিন্তু চুম্বকীয় বল হচ্ছে আমাদের জন্য বলে না এখানে, ঠিক আছে। সো এরকম জেনারেটর, এটারই একটা বড় ভার্সন জাস্ট আমাদের বাসার নিচে হচ্ছে থাকে। যখন সেটাকে তেল দিয়ে গাড়ির ইঞ্জিনের মতো ঘোরানো হয়, ওটা ঘোরার ফলে আমাদের ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, যার ফলে আমাদের বাসা বাড়িতে কারেন্ট চলে গেলে আমাদের লাইটগুলো হচ্ছে জ্বলে উঠতে পারে এখানে, ঠিক আছে। বাট এটা অবভিয়াসলি খুব একটা মানে কি বলবো লং টার্মের জন্য ভালো না, বিকজ এটা হচ্ছে প্রচুর পরিমাণ তেল খরচ হয়। সো এই জন্য আমরা বেসিক্যালি রিনিউয়েবল এনার্জি যে সোর্সগুলো রয়েছে আমরা হচ্ছে সেগুলোর দিকে হচ্ছে গিয়ে মুভ করি। জাহিন ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং একটা বক্স দিয়ে এতগুলো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট আমাদেরকে শেয়ার করার জন্য। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং আমরা কিন্তু আজকে একদম বেসিক থেকে শুরু করে একেবারে ম্যাগনেটিজম পর্যন্ত আমরা কিন্তু অনেক কিছু হচ্ছে একটা শোতে আমরা দেখে ফেলেছি। একদম, তোমাকে আবারও ধন্যবাদ। তবে সময় হয়েছে বিদায় নেবার। ঠিক আছে তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদেরও অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু জানতেও ও বুঝতে পেরেছো। যত প্রশ্ন ছিল সেগুলোও জানতে পেরেছো। তবে সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, এনটিভির সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।